মাত্র তিনটা জিনিসই ডিফাইন করবে আপনার বিজনেসটা কি অনেক বেশি সাকসেসফুল হবে নাকি আপনি আসলে একটা ফেইলিওর বিজনেসে আছেন। এখানে অনেকগুলো জিনিস দেখার প্রয়োজন পড়ে না, অনেকগুলো বিষয় নিয়ে থিঙ্কিং করার প্রয়োজন পড়ে না। আপনি মাত্র তিনটা বিষয়ের মাধ্যমে বুঝতে পারবেন, তিনটা ম্যাট্রিক্সের মাধ্যমে বুঝতে পারবেন। অ্যান্ড আপনি যদি এই তিনটা জিনিস আজকে ঠিক করতে পারেন তাহলে আপনি আপনার বিজনেসে সাকসেসফুল হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারবেন। আর এই তিনটা জিনিসের মধ্যে কোনোটা যদি নড়বড়ে হয় তাহলে এটা অলমোস্ট গ্যারান্টেড যে আপনি ফেইলিওর হবেন আপনার বিজনেসে। সো এই তিনটা বিজনেস যেই মুভগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে, আমি আমার পার্সোনাল লাইফে মান্থলি 7 ডিজিট টাচ করার জন্য এক্স্যাক্টলি এই তিনটা জিনিসকে মেনটেন করেছি। অ্যান্ড আমি সাকসেসফুলি বিগত অলমোস্ট 12 থেকে 13 মাস ধরে মাল্টিপল 7 ডিজিট রেভিনিউ করেছি। অ্যান্ড মোর 7 ডিজিট আমার প্রফিট মার্জিনই ছিল, নট অনলি রেভিনিউ। সো লাস্ট একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলেন যে রেভিনিউ আর প্রফিট এক না। ইয়েস, দিস ইজ রাইট, এই দুইটা কখনোই এক জিনিস না। সো আমি যখনই বলবো যে আপনি যদি 1 লাখ ইনকাম করতে চান তাহলে আপনার এমন একটা প্রোডাক্ট সেল করতে হবে যেটা হয়তো 200 টাকা, অ্যান্ড এটা আপনার 520 সেল করতে হবে, তখন আপনার বুঝে নিতে হবে 1 লাখ প্রফিট করতে চাইলে আমার ওই প্রোডাক্টটা 200 টাকা প্রফিট জেনারেশন করতে হবে। দ্যাট মিনস প্রোডাক্টটার প্রাইস হতে পারে 1000 টাকা, অ্যান্ড আপনার সব কস্টিং মিলিয়ে হতে পারে 800 টাকা, এখানে আপনি 200 টাকা প্রফিট করছেন। সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। সো এই মডেলটা যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা শেয়ার করার পরে আপনার লাইফের ঘটনাটা কি ঘটবে আমি একটু দেখাই। ধরেন আপনি এখন এই মানুষটা প্রচুর পরিমাণে কাজ আপনি করছেন আপনার বিজনেসে, কিন্তু আপনি অনেক বেশি স্যাড। কেন? কারণ আমি অনেক কাজ, এটা হচ্ছে ডব্লিউ মানে হচ্ছে কি ওয়ার্ক, যে আমি অনেক ওয়ার্ক করছি, ওয়ার্ক 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 ওয়ার্ক, অনেক ওয়ার্ক করে 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 এই জায়গায় হচ্ছে কি আপনার কয়েকটা কয়েন বের হচ্ছে এই ওয়ার্কের কারণে। এটাকে ধরতে পারেন একটা জুসারের মতো। জুসারের মধ্যে যদি আপনি অ্যাপেল দেন তাহলে যেমন অ্যাপেলের রস বের হবে, ঠিক সেরকম যে আপনি এই জায়গাটার মধ্যে অনেকগুলো কাজ করছেন, কাজ করার পরে আপনি অনেক কম ইনকাম করছেন, এবং এই সম্পূর্ণ ভিডিওটা যখন আপনি শেষ করবেন তখন আপনার অবস্থানটা হবে এরকম। এই মানুষটাই আপনি, কিন্তু আপনার ফেসটা এখন এই হ্যাপি হয়ে যাবে। কেন? কারণ আপনি কাজ করবেন কম, এন্ড আপনার আউটপুটটা হবে এইরকম 1000 টাকার নোটের মতো। 1000 টাকার নোট আপনি সবগুলো, এখানে আপনি হয়তো 1 টাকার কয়েন পাচ্ছিলেন অনেক কাজ করে, আর এখানে আপনি কম কাজ করে 1000 টাকার নোটগুলো পাবেন। লাইক কাজ কমিয়ে ইনকাম বেশি করা। আমি জানি আপনাদের এখন কমনলি মাথায় এটাই প্রশ্ন আসবে যে ভাই সারা জীবন শুনে আসলাম যে কাজ বেশি করলে বেশি ইনকাম, আজকে শুনতেছি কম করে বেশি ইনকাম, ঘটনাটা কি? এটা কি এমনি বলার জন্য বলা নাকি? অ্যাকচুয়ালি আমি আসলে কোনো থিওরি জানি না, মানে থিওরি শিখা বোঝে। লাইক ধরেন যে আমি গুগল থেকে একটা থিওরি মুখস্থ করে না আপনাকে শিখাবো, এটা শেখানোর জন্য তো আমার থিওরিটা জানতে হবে। আমি ওই থিওরিগুলো অ্যাকচুয়ালি জানি না, আমি শুধুমাত্র প্র্যাকটিক্যালি আমার লাইফে কি করেছি এই জিনিসগুলোই জানি, এন্ড এক্স্যাক্টলি সেম জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস মুভ। তিনটা জিনিস আসলে কি কি, তিনটা জিনিসের হেডলাইনটা আমরা আগে জেনে নিই। হেডলাইনটা জানার পরে আমরা একদম একটা একটা করে ডিপ ডিটেইলে ঢুকবো। প্রথমটা হচ্ছে রাইট বিজনেস মডেল। আপনারা বেশিরভাগ মানুষ রং বিজনেস মডেলে বসে আছেন, এবং পৃথিবীতে 4টা টাইপের বিজনেস মডেল আছে। আপনি কিভাবে আপনার রং বিজনেস মডেলটাকে রাইট বিজনেসে নিতে পারবেন তার একটা ডিরেকশন আপনি আজকে পেয়ে যাবেন। নাম্বার 2, রাইট বিজনেস মার্কেট।
তিন টাইপের বিজনেস মার্কেট আছে। আজকের সেশনটা আপনি বুঝতে পারবেন যে আপনি যে রং বিজনেস মার্কেটে আছেন, এই জিনিসটাকে চেঞ্জ করে কিভাবে আপনি রাইট বিজনেস মার্কেটে মুভ করতে পারেন, যেখানে কম্পিটিটর আপনাকে ডিস্টার্ব করবে না, যেখানে প্রোডাক্টের প্রাইস আপনাকে ডিস্টার্ব করবে না। এন্ড নাম্বার 3, মেসেজ টু মার্কেট ম্যাচ। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যে কমিউনিকেশন করেন, আপনি তো প্রোডাক্টটা সেল করেন কোন একটা কথা বলার মাধ্যমে, এই কথাটাকে আমরা বলছি মেসেজ। এই মেসেজটা এমন ভাবে আপনাকে দিতে হবে যাতে মার্কেটের সাথে জিনিসটা ম্যাচ করে। আপনার প্রবলেম হচ্ছে আপনার কথাই মানুষ বুঝে না, দিস ইজ দ্য প্রবলেম। এবং আজকে আমরা জানবো যে এক্স্যাক্টলি আপনি মানুষকে বোঝানোর জন্য কিভাবে কমিউনিকেশনটা করতে হয়। আপনারা অলরেডি বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন লেভেলের ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে যে কোনো এন্টারপ্রেনারদের জন্য। এন্ড ধরেন যে আপনি একজন স্টুডেন্ট, আপনার কোনো ইচ্ছা নেই জীবনে বিজনেস করার, আপনার এই ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। আপনি একজন জব হোল্ডার, আপনার ইচ্ছা হচ্ছে কি মাসে আমি 20,000 টাকা ইনকাম করলেই এটাই আমার জন্য সর্বসেরা, আমি ডাল ভাত খেয়ে জীবনে বেঁচে থাকতে চাই। দিস ভিডিও ইজ নট ফর ইউ। আপনার এখানে টাইম ওয়েস্ট করে আপনি করবেনটা কি? বাট আপনার যদি একটা এম্পায়ার বিল্ড করার ইচ্ছা থাকে যে না ভাই আমি মান্থলি মিনিমাম 10 লাখ টাকা এজ আ বিজনেসম্যান এটা আমার করার দরকার, বা এইটা মানে কেন হবে না, এটা না হওয়া মানে আপনি একটা ভুলভাবে বিজনেস অপারেট করছেন। আপনি যদি এই লেভেলের একজন থিঙ্কার হয়ে থাকেন, এই লেভেলের চিন্তা ভাবনা যদি আপনার থেকে থাকে, দিস ভিডিও ইজ ফর ইউ। সো আমরা মুভ করি সামনে। প্রথমেই আমরা রাইট বিজনেস মডেলটাকে নিয়ে আলোচনা করব যে এই জিনিসটা আসলে কি, কোন কোন টাইপের বিজনেস মডেল এক্সিস্ট করে, আমরা কিভাবে রং বিজনেস মডেলটাকে রাইট বিজনেস মডেলে কনভার্ট করতে পারি। সো বিফোর আই স্টার্ট, শুরু করার আগে আমি জাস্ট আমার নোটটা থেকে একটু বের করে নিই। ওকে, সো স্টার্টিং এর আগে আমি বলেছিলাম যে 4 টাইপের বিজনেস মডেল পৃথিবীতে এক্সিস্ট করে। প্রথম বিজনেস মডেলটা হলো, এটা আমি রোমান সংখ্যায় লিখছি, এলভি ইনটু এলপি। এর মানে কি? এর মানে হচ্ছে লো ভলিউম ইনটু লো প্রফিট, অর্থাৎ আপনি প্রফিটও করেন কম, আপনি সেলও করেন কম। এই বিজনেস মডেলে যারা বসে আছেন, ধরেন আপনি হচ্ছে ই কমার্স উদ্যোক্তা একজন, আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন 400 টাকায়, এটা ডেলিভারি কস্ট অ্যাড হচ্ছে, অফিসের খরচ অ্যাড হচ্ছে, প্রোডাক্ট অনেকগুলো রিটার্ন আসছে, ফেক অর্ডার, এটা সেটা, ফেসবুকের অ্যাড কস্ট, সবকিছু মিলিয়ে আপনার 800 থেকে 900 টাকা খরচ হয়। আপনি ধরেন 1100 টাকায় সেল করেন, তারপর মাত্র 100-200 টাকা আপনি প্রফিট করেন, লো প্রফিট। আবার আপনি সেলও করেন কম, ধরেন যে দিনে আপনি 5টা সেল করেন, 10টা সেল করেন, বা সর্বোচ্চ গেলে 20টা সেল করেন। এইটাকে আমি বলি ওয়ান্টারপ্রেনার। ওয়ান্টারপ্রেনিয়র মানে কি? আপনি হতে চান একজন এন্টারপ্রেনিয়র। এন্টারপ্রেনিয়র মানে হচ্ছে উদ্যোক্তা। এই যে চান, যে বললাম হতে চান, ওয়ান শব্দের অর্থ হচ্ছে কি চাওয়া, যে আপনি চান যে এটা আমি হইতে চাই, বাট আপনি উদ্যোক্তা না। যদি আপনি শুধুমাত্র জানেন কিভাবে কম সেল করতে হয় এবং কিভাবে কম প্রাইসিং এ করা যায়, তার মানে আপনি একজন ওয়ান্টারপ্রেনিয়র। এই কাজ করলে আপনি আপনার লাইফে একটা রং বিজনেস মডেলে আছেন। হ্যাঁ, এটা একটা বিজনেস মডেল, কিন্তু কাদের জন্য? ধরেন যারা ছোটখাটো ইনকাম চায় তাদের জন্য, বাট অনেক বড় একটা এম্পায়ার বিল্ড করার পাবলিকের জন্য এই বিজনেস মডেল কাজ করবে না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে হাই ভলিউম ইনটু লো প্রফিট। আপনারা অলরেডি বুঝতে পারছেন, হাই ভলিউম মানে অনেক সেল করা, লো প্রফিট মানে প্রফিট মার্জিন কম। এখন এই বিজনেস মডেলটাকে বলা হয় ওয়াল্টারপ্রেনিয়র। ওয়াল্টারপ্রেনিয়র মানে কি? আপনাদের মাইন্ডে অলরেডি কোশ্চেন এসে পড়েছে। স্যাম ওয়ালটন নামের একজন উদ্যোক্তা আছেন, আপনারা জানি না তাকে চিনেন নাকি, বাট
ওনার ফান্ডিং করা ওয়ালমার্টকে হয়তো অনেকে চিনেন। উনি ওয়ালমার্ট বিল্ড আপ করেছে এবং ওনার বিজনেস প্ল্যানিংটাই ছিল যে আমি সর্বোচ্চ 30% প্রফিট মার্জিন রাখবো এবং অনেক বেশি সেল করব। লাইক আপনি 1 লক্ষ পিস সেল করবেন এবং 200 টাকা করে প্রফিট করবেন, তাহলে আপনার এই জিনিসটা অলমোস্ট 2 লাখ 200 সরি 1 2 3 4 5 6 7 2 কোটি টাকা তাহলে মানে হবে। এখন দেখেন 1 লক্ষ পিস সেল করা, 200 টাকা প্রফিট জেনারেশন করবে যে প্রোডাক্টটা, এটার প্রাইস হবে হয়তো 1300 বা 1500 টাকা, কারণ আপনাদের তো অনেকগুলো কস্টিং আছে যেগুলো অ্যাড হবে। এটার 1 লক্ষ পিস সেল করতে হবে। এখন যেই লোকে 2 পিস সেল করে, 5 পিস সেল করে, এটার 1 লাখ পিস সেল করা, এটা কি লেভেলের একটা কঠিন কাজ। এন্ড তখন গিয়ে 2 কোটি টাকা আর্নিং হবে মাত্র। এখন খেয়াল করেন, এই ওয়াল্টার প্রেনিয়র যারা অথবা স্যাম ওয়াল্টারের যে মডেলটা, এটাই আধুনিক পৃথিবীতে ই কমার্স নামে পরিচিত। এটাকে আমরা ই কমার্স উদ্যোক্তা যারা, তারা মেইনলি এই বিজনেস মডেলে বেশিরভাগ মানুষ আছে। বেশিরভাগ মানুষ বলতে বেশিরভাগ আছে প্রথম ক্যাটাগরিতে, তাদেরও হচ্ছে গিয়ে লো প্রফিট, তারা কম সেল করে। বাট যারা একটুখানি সাকসেসফুল, তারা এই ই কমার্স গুলা এই ক্যাটাগরিতে খেলাধুলা করছে। এখন কথা হচ্ছে যে ভাই এটাতে দোষের কি আছে, অথবা উনি তো একজন বিলিয়নিয়ার মানুষ, উনি যেহেতু এই বিজনেস মডেল আবিষ্কার করেছেন, অবভিয়াসলি ওনার এই বিজনেস মডেল খুবই সাকসেসফুল একটা বিজনেস মডেল। ই কমার্স ইন্ডাস্ট্রিতে অনেকে এই মডেলে সাকসেস পাচ্ছে। বাট আমি পার্সোনালি এই মডেলটাকে লাইক করি না, কারণ 1 লাখ পিস সেল করতে আমার যেই পরিমাণে কষ্ট করতে হবে, আমি এত ওয়ার্ক করে এত কম ইনকাম করতে চাই না। আমি করতে চাই কম ওয়ার্ক করে বেশি ইনকাম। এখন দেখেন এই পোর্শন এসে সে আমি হচ্ছে গিয়ে ডিম বিক্রি করি, সে এখন ডিম বিক্রি করি, আমার চিন্তা হচ্ছে কি আমি কম প্রফিট করব, তাহলে বেশি প্রফিট যেই ডিম গুলাতে হবে ওইগুলার রিজন হচ্ছে ওইগুলা পরিপুষ্ট আরো বেশি, ওইটা আপনাকে প্রোটিন দিবে আরো বেশি, অথবা ওই ডিমটা আরো বেশি বেটার। এটা তো এতটুকু শিওর। ধরেন একটা ডিমের দাম 10 টাকা আর একটা ডিমের দাম 100 টাকা, অবভিয়াসলি 100 টাকার ডিমের এই 100 টাকা যে ডিমটা, এটা তো আর এটা তো সেম না। অবভিয়াসলি এটার মধ্যে কোনো না কোনো বিষয় বেশি আছে। এখন আমি পার্সোনালি লাইক করি এই ডিমটাকে। কেন? কারণ আমার মতে আমি পৃথিবীতে ধরেন 60 বছর যদি বাঁচি, সে 60 বছর আমি বাঁচবো, আর এর মধ্যে ধরেন যে আমি 50 বছরই প্রতিদিন সকালবেলা ডিম খাবো। এটা যদি আমি করি, তাহলে 18,250টা ডিম আমার লাইফে আমি খেতে পারবো। আমার চিন্তা যে ভাই আমি যেহেতু লিমিটেড অ্যামাউন্ট অফ ডিম খাবো, বা আমার লাইফে তো আমি এমন না যে অনন্তকাল বেঁচে থাকবো, সো আমার ইচ্ছা আমি সবচেয়ে সেরাটা খাবো। হ্যাঁ, অবভিয়াসলি অনেক মানুষ প্রাইস কনসিয়াস, তারা হচ্ছে গিয়ে কম প্রাইসের মধ্যে খেতে চায়। অবভিয়াসলি এই মানুষজনদেরকে এই বিজনেস মডেল সার্ভ করে, বাট এটা আমার প্লে গ্রাউন্ড না, আমি এই জায়গায় খেলতে চাই না। এবার আসেন থার্ড যে বিজনেস মডেল, এইখানে আপনাদের মজাটা শুরু হবে। এই বিজনেস মডেলটা হচ্ছে লো ভলিউম এন্ড হাই প্রফিট। এই লেভেল থেকে শুরু হয় এন্টারপ্রেনিয়রদের খেলা। এন্টারপ্রেনিয়র মানে উদ্যোক্তা। কেন আমি হাই প্রফিট আর লো ভলিউম এই মডেলটাকে বেশি পছন্দ করি? কারণ এখানে আপনার ওয়ার্ক করতে হয় কম, এন্ড আপনার প্রফিট জেনারেশন বা ইনকাম জেনারেশন হয় বেশি। এবার খেয়াল করেন এখানে আমি কিভাবে ওয়ার্ক করছি বা আমি কিভাবে জিনিসটাতে অপারেট করছি। আপনারা অলরেডি আমার বিগত যারা ভিডিওগুলো দেখেছেন, আমার ইউটিউব চ্যানেল হয়তো আরো 4 থেকে 5টা ভিডিও আছে। এই ভিডিওগুলোতে আপনারা কমনলি মোমেন্টাম ক্লাবের নাম শুনে এসেছেন।
অ্যান্ড মোমেন্টাম ক্লাব আমার এমন একটা প্রোডাক্ট যেটা এই মডেল অনুযায়ী হাই প্রফিট জেনারেশন করে অ্যান্ড লো ভলিউমে এই জিনিসটাকে ফেলা যায়। ওকে, আমরা দেখি এখন এটার ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। ধরেন আমরা একটা ম্যাথমেটিক্স করে বের করি। মোমেন্টাম ক্লাবে মানুষজন প্রতিদিন 20 টাকা পেমেন্ট করে, একদিনে মাত্র 20 টাকা। অ্যান্ড এটা অলমোস্ট, আমি যদি এখন এক্স্যাক্টলি যদি ধরে ধরে হিসাবটা করতে চাই তাহলে একটু টাইম ওয়েস্ট বেশি হবে, এই কারণে করলাম না। মার্চ মাস পর্যন্ত আমাদের মোমেন্টাম ক্লাব অলমোস্ট 40,000 পিসেস সেল হয়েছে, অর্থাৎ এই 20 টাকা 40,000 পিস সেল হয়েছে। এখন খেয়াল করেন এই জিনিসটা আমাকে অলমোস্ট, ওকে আই গেস, হ্যাঁ ম্যাথমেটিক্স ঠিক আছে, 8 লক্ষ টাকা এটা জেনারেশন করেছে। এখন এই মেসেজটা ডেভেলপ করতে আমি যেই জায়গা থেকে এই লার্নিং গুলো নিয়েছি ওইখানে আমি দিয়েছি 80,000 টাকা। একবার একটা ক্লাবে আমি 80,000 টাকা পেমেন্ট করেছি। তো আমি জিনিসটাকে 20 টাকা করে যদি সেল করি, যেহেতু 40,000 পিস সেল হয়ে যাচ্ছে আমার, তাহলে 8 লাখ টাকা এসে পড়ছে। এবং এটা তো আমি আরো সেল করবো, এটা তো আমি 4 লক্ষ পিস করবো, তো 4 লাখ করলে এটা হয়ে যাবে 80 লাখ। এখন দেখেন জিনিসটা কিনেছি আমি 8 লাখে, সেল করেছি আমি 8 লাখ, তাহলে এখন পর্যন্ত হিসাব এটা কিন্তু মাত্র 2 মাস হয়েছে, এর বেশি হয়নি। সো 1 বছরের যদি হিসাব করি তাহলে এটা আরো 6 গুণ বড় করে হিসাব করতে হবে আমার, কিন্তু এই অ্যামাউন্ট কিন্তু আমার আর বাড়বে না, কারণ আমি তো 80,000 টাকা একবার পেমেন্ট করেছি। এইটা করে আমি আমার প্রোডাক্ট ডেভেলপ করে ফেলেছি, এখন এই জিনিস আর চেঞ্জ হবে না। এখন আমার রেভিনিউ বাড়বে বাট কস্টিং আর বাড়ছে না। এই পর্যন্ত হিসাব যদি আমি দেখি তাহলে অলমোস্ট 7,20,000 টাকা আমার এটাতে প্রফিট, রাইট? এখন খেয়াল করেন, দিস ইজ কল্ড লো ভলিউম বাট হাই প্রফিট মার্জিন। আপনি 80,000 টাকার একটা প্রোডাক্ট যখন 8 লাখ টাকায় সেল করতে পারবেন, তখন এই জিনিসটা আপনার জন্য একটা দারুণ বিষয় হয়ে যাচ্ছে। আপনার খরচ কম, আপনার ইনকাম বেশি, এন্ড অবভিয়াসলি এটা মানুষের জন্য যখন ভ্যালু এড করে তখনই মানুষ আপনাকে টাকা দিবে। আমি এটা বলছি না যে ভাই আপনি এমন কিছু অ্যাড করেন যে এই জিনিসটা মানুষের জন্য ভ্যালুয়েবল না, আপনি খালি বসে বসে টাকা নেন, মোটেও ব্যাপারটা এরকম না। অবভিয়াসলি আপনার মানে মানুষের জন্য ভ্যালুয়েবল কিছু বিল্ড আপ করতে হবে। সো এটা হচ্ছে আমার নিজস্ব ক্যালকুলেশন, এবং আমি আগে যেহেতু বলেছি যে আমি আজকে কোনো থিওরি বা কখনোই আমি আপনাদের কোনো থিওরি শিখাবো না, আমি আমার লাইফে এই কাজই করি বসে বসে। সো এটা হচ্ছে কি আমার জন্য হ্যাঁ একটা লেভেল পর্যন্ত এটা ঠিক আছে, বাট আরো বড় লেভেল আছে যেখানে আমি খেলতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমরা চলেন ওই লেভেলটা একটুখানি যাই। এটা হচ্ছে আমার 4 নাম্বার মডেল, আমি চলে যাচ্ছি। বলবেন যে ভাই এন্টারপ্রেনার থেকে উপর উঠে গেলাম, এত মানে এটা কি জিনিস? আসলে আমরা দেখি জিনিসটা কি। এটা হচ্ছে হাই ভলিউম ইনটু হাই প্রফিট, যেটাকে আমরা বলে থাকি ওয়েলথ প্রেনিয়র। ওয়েলথ মানে অনেক বেশি ইনকাম জেনারেশন করা, ওয়েলথ মানে সম্পদ, রাজত্ব বিল্ড আপ করা, ওয়েলথ ক্রিয়েশন করা, এম্পায়ার বিল্ডিং করা। হাই ভলিউম আর হাই প্রফিট যখন আপনি করতে পারবেন, তখন আপনার জন্য সবচেয়ে মজার বিজনেস মডেল হচ্ছে কি এইটা। যেমন ধরেন আমার 20,000 টাকার একটা প্রোডাক্ট, যেটা নাম হচ্ছে কি ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স। ওটা যদি আমি এই পর্যন্ত হিসাব করি তাহলে অলমোস্ট 800 থেকে 1000 মানুষ কিনেছে, 800 টু 1000। এখন খেয়াল করেন সে আমি 1000 হিসাব করতেছি যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। এই 2 কোটি ইনকাম করার জন্য আমার দরকার মাত্র 1000 ক্লায়েন্ট। বাট এর আগে প্রথম না দ্বিতীয় যে মডেল, সেই মডেলে আমরা দেখছিলাম 1 লক্ষ মানুষের কাছে সেল করতে হবে 2 কোটি আর্নিং করার জন্য। এখন দেখেন 1000 মানুষের কাছে সেল করা সহজ, এবং কিভাবে এটা সহজ, কোন মানুষের কাছে সেল করতে হবে এই জায়গায় আমরা বুঝি না বিধায় আমরা এই ক্যাটাগরিটা ধরতে পারি না। আমরা এটা যখন আজকের হোল সেশনের যে 3টা পয়েন্ট নিয়ে কথা বলি, 3টা পয়েন্টের থার্ড পয়েন্টটাই ছিল যে মেসেজ টু মার্কেট ম্যাচ। ওইখানে গিয়ে আপনার এই ইকুয়েশনটা মিলবে যে এই ঘটনাটা কিভাবে ঘটে। আমরা ভুলভাবে দৌড়াদৌড়ি করে বিধায় আমাদের হচ্ছে না কেন। সো এখানে আপনার আমার সবচেয়ে মজা
যে ভাই এই জায়গায় কোনো বেড়াই। আবার ধরেন আমার 6 লাখ টাকার ইনার সার্কেল আছে, যেখানে আমার 40 জন মেম্বার, প্রতি বছর আমি 40 জন নিই। সো এটা এই বছর থেকে শুরু হয়েছে, এন্ড এই বছরে আমি দেখলাম 47 জন জয়েন করে ফেলেছে। সো বাকি 7 জন আমাদের এক্সট্রা রিকোয়েস্টে নিতে হয়েছে, লাইক ওনারা মানবেই না যে কোচ এতদিন আপনার সাথে ছিলাম, এখন যদি আপনি আমাদের না নেন তাহলে কেমন হবে। সো এরা বললে হবে না, নিতে হবে কোনো না কোনো ভাবে। তো আমি হচ্ছে গিয়ে প্রেশার নিয়ে আরো 7 জন এক্সট্রা যোগ করেছি, বাট হিসাবে সুবিধার্থে ধরেন যে আমি 47 লিখলাম না, 6 7 42, এটা হচ্ছে গিয়ে অলমোস্ট 4.2 crore। আমার কাস্টমার দরকার মাত্র 40 জন। ইনার সার্কেল সেল করা আমার জন্য সবচেয়ে সহজ, বিকজ আমি এখানে ইটস লাইক যে ভাই আপনি 6 লাখ টাকা আমার সাথে 1 বছর কাজ করতে পারবেন, এবং এই 1 বছরে আপনার যে ওয়েলথের মানে বর্তমান অবস্থা, এই জিনিসটাকে আমরা 6 কোটি পর্যন্ত নিয়ে যাব। সো যারা স্মার্ট এন্টারপ্রেনিয়র তারা পে অফ চিন্তা করে যে ওকে এখানে যদি আমি 6 লাখ দিই, দিয়ে যদি 6 কোটির 10 ভাগের 1 ভাগে যদি আমি করতে পারি, যে স্যার যাই বলুক আমি যদি পুরোটা না পারলেও 10% কাজও করতে পারি, তাইলে আমি 60 লাখ পাচ্ছি। তাহলে 60 লাখ পাওয়া মানে এখান থেকে আমার 54 লাখ টাকা আমি প্রফিট করে ফেললাম, রাইট? এটা হচ্ছে কি স্মার্ট মানুষদের চিন্তা, এন্ড এই কারণে তারা জয়েন করতে পারে। সো এই মডেলে আমার ওয়েলথ ক্রিয়েশন হয় সবচেয়ে বেশি। আমি এই মডেলে খেলাধুলা করতে সবচেয়ে বেশি ভালোবাসি। এইটা আমার প্লেগ্রাউন্ড। আমি যেই মানুষদেরকে ট্রেন আপ করি, যারা আমার হাই ভ্যালু প্রোগ্রামগুলোতে জয়েন করে, তাদেরকে আমি এই জায়গাটায় খেলাধুলা করাটা শিখাই। এবার আসেন আমার সামনে যাই। এই 4টা বিজনেস মডেল আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি প্রথম 2টার যে কোনো একটা ক্যাটাগরিতে থেকে থাকেন, আমি বলবো যে ভাই অবভিয়াসলি আপনারা ওইখানেই আছেন। ওই জায়গায় না থাকলে কেউ টাকা পয়সা নিয়ে স্ট্রাগল করে না। আমি বলবো যে ভাই আপনি হয় 3rd লেভেলে দ্রুত চলে আসেন, এবং পরবর্তীতে আপনি 4th লেভেলে চলে আসেন। এখন আসেন 2 নম্বরে আমরা মুভ করি। 2 নম্বরটা ছিল আমাদের রাইট বিজনেস মার্কেট। আমাদের সঠিক বিজনেস মার্কেটে ঢুকতে হবে। বিজনেস মার্কেট কি কি টাইপের আছে? নাম্বার 1, কমোডিটি মার্কেট। নাম্বার 2, middle mass market, and number 3, premium market. Commodity market, এটা মিডল মাস মার্কেট, আর এটা হচ্ছে প্রিমিয়াম মার্কেট। আমি পুরোটা লিখলাম না যাতে টাইম ওয়েস্ট না হয়। সো দেখেন কমোডিটি মার্কেট কোনটা। কমোডিটি মার্কেটে আমাদের কি হচ্ছে, আমি কেন এই জিনিসটাকে পছন্দ করি না, কারণ কমোডিটি মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এখন আপনি ধরেন যে চাল কিনবেন, নিত্য প্রয়োজনীয় জিনিস। এই মার্কেটের প্রবলেম হচ্ছে যতক্ষণ না কাস্টমার আপনার কাছে আসতেছে, এর আগে তার সাথে আপনার কথা বলার সুযোগ নেই। উনি এসে আপনার দাম জিজ্ঞেস করবে যে ভাই চালের দাম কত, আপনি বলেন 80 টাকা। আচ্ছা ভাই পাশের দোকানে 75 টাকা, আমি তার থেকে কিনি। অর্থাৎ এই পজিশনে আপনার কম্পিটিটর আপনার প্রাইসিং সেট করে। আই হেট দিস। আরেকটা মানুষ আমার বিজনেসে আমার প্রাইসিং সেট করতেছে, হোয়াট ইজ ইট আ জোক? এই কারণে আমি এই মার্কেট পছন্দ করি না। নাম্বার 2, মিডল মাস মার্কেট। এই মার্কেটে আপনি হচ্ছে গিয়ে, যেহেতু আপনি নরমালি বেশিরভাগ মানুষ, বিশেষ করে ই কমার্স উদ্যোক্তারা এই মার্কেটের মধ্যে ঢুকে যায়। কারণ কি? কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ মাস পিপলের চাহিদা থাকে এইখানে। তারা ভাবে যে সবাই তো কাপড় চোপড় করবে, তাহলে ক্লদিং নিয়ে একটা ব্যবসা শুরু করি। এখানে আপনি কার সেল করতে পারেন, জামা কাপড় সেল করতে পারেন, যাই আপনি করেন না কেন। ধরেন যে আপনার প্রাইসিংটা কিভাবে হচ্ছে খেয়াল করেন। কারের মধ্যে আপনি লোহা কিনলেন কত টাকা, ইঞ্জিন কিনলেন কত টাকা, ধরেন যে সবকিছু মিলিয়ে আপনি 10,02,000 টাকা খরচ করেছেন একটা গাড়ি বানাইতে। তখন আপনি বলবেন আচ্ছা 10,02,000 খরচ হয়েছে, তাইলে এটা আমি 15 লাখে সেল করি, তাইলে আমার 4 লাখ টাকা বা 5 লাখ টাকার মতো প্রফিট হবে। এটা হচ্ছে কি আমি কত টাকার জিনিস কিনলাম, কস্ট অফ গুডস, এই জিনিসটা আমার প্রোডাক্টের প্রাইসিং সেট করছে। ধরেন যে কাপড় বানাইলেন আপনি, আচ্ছা ঠিক আছে এটাতে 200 টাকার কাপড় খরচ হয়েছে, আচ্ছা এখানে শিলি বাবদ এত টাকা, সবকিছু মিলে 800 টাকা,
ওকে আমি এটা 1600 টাকায় সেল করি, অর্থাৎ কত টাকায় কিনছেন এইটা ডিফাইন করছে যে কত টাকায় সেল করবেন। আমি এটাকে পছন্দ করি না, কারণ আমার লাইফের সময় ভাই লিমিটেড। আমি লিমিটেড টাইম দিয়ে যদি এই জিনিসের মধ্যে পড়ে থাকি যে কত কিনলাম এর থেকে 5 টাকা বেশি দিয়ে সেল করবো, তাইলে আমি আনলিমিটেড ইনকাম করতে পারবো না। তো তখন প্রিমিয়াম ভ্যালু মার্কেট হচ্ছে কি আমার প্লেগ্রাউন্ড, যেখানে আমি আপনাদেরকে ইনভাইট করব এই ভুল বিজনেস মডেলগুলোকে বাদ দিয়ে, মার্কেটকে বাদ দিয়ে প্রিমিয়াম মার্কেটে চলে আসেন। এখন প্রিমিয়াম মার্কেটে কি হয় খেয়াল করেন। প্রিমিয়াম মার্কেটে আমি ইজিলি মানুষকে 50,000 টাকার একটা অফার মেক করতে পারি। ওকে, এর মানে এই না যে আপনি হুদাই একজন একটা 50,000 টাকার অফার দিয়ে দিলেন। অবভিয়াসলি এই 50,000 টাকা উনি আপনাকে তখনই দিবে যখন তাকে আপনি অলমোস্ট 5 লাখ টাকা বেনিফিট দিবেন। এখন আপনি বলুন যে ভাই কি বলেন, কেন এটা কেন করতে হবে, আমি তো 50,000 বেনিফিট দিলেই তো হয় না, এটা হবে না। ধরেন আপনার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, এখন আপনি আমাদের দেন, আবার আমি আপনার সেম 10 টাকার নোটে দিই, এটা যদি আমরা 1 বছর লাগিয়ে করি তাইলে তো কারোর কোনো বেনিফিট নাই ভাই। যখন আপনি এরকম অফার পাবেন যে ভাই আপনি 10 দিচ্ছেন, আমি আপনার 100 দিই, এইবার আপনি সারাদিন এই কাজ করতে চাইবেন কেন? কারণ 10 দিলে 100 হয়ে ফিরে আসে, জিনিসটা তো আপনার জন্য প্রফিটেবল হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার করতে হবে তার জন্য। এখন আপনি বলবেন যে ভাই তাইলে তো আমি গরিব হয়ে যাব। আপনি তো গরিব হবেন না, কারণ আপনি তো টাকা দিচ্ছেন না। এমন তো না যে সে 50,000 টাকা দেওয়ার কারণে আপনি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। তার এমন একটা প্রবলেম আপনি সলিউশন করছেন যে প্রবলেমের ভ্যালু তার ব্রেইনের মধ্যে 5 লাখ টাকা। বুঝতে পারছেন? ধরেন যে আপনি রিলেশনশিপ নিয়ে কাজ করেন, যে কিভাবে রিলেশনশিপ মানে বেটার ওয়ার্ক করাতে হয়, কিভাবে আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ আরো বেটার করবেন এন্ড একটা সুখী সমৃদ্ধ জীবনের মধ্যে আপনি থাকবেন। এখন যেই লোকে জীবনে প্যারা খাচ্ছে এই জিনিসটা নিয়ে, তার কাছে এই প্রবলেমের দাম 50 লাখ টাকার বেশি। যে ভাই আসলে এটা দরকার কেন? কারণ এত কষ্ট করতেছি বউয়ের জন্য, বউয়ের সাথে ঝামেলা, অথবা এত কষ্ট করতেছি হাজবেন্ডের জন্য, হাজবেন্ডের সাথে ঝামেলা। এই জিনিসটা তো তারা ঠিক করতে চায়, এটা দিয়ে তো তাদের জীবন। এখন আপনি যখন এই ভ্যালুটা তাকে দেখাতে পারবেন, এটা তারা নিজের মাথার মধ্যে নিয়ে বসে নাই যে এটার দাম 5 লাখ। আপনাকে এটা দেখাইতে হবে যে জিনিসটার দাম 5 লাখ টাকার চেয়ে বেশি, কষ্টের দাম। কিন্তু আমার এই প্রোডাক্টের দাম মাত্র 50,000 টাকা, তাহলে আপনি যদি আমার এটা নেন তাহলে ইজিলি আপনি এই প্রবলেম থেকে বের হয়ে যাচ্ছেন। এখন আবার আপনারা যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন বিভিন্ন ধরনের, তারা কি করতে পারেন, তারা এখানে ব্র্যান্ডিং করতে পারেন। ব্র্যান্ডিং যখন আপনি করবেন তখন আর আপনার কস্ট অফ গুডস এর মধ্যে বসে থাকার দরকার নেই। এরকম দেখবেন যে 1,000 টাকার একটা টি শার্ট 20,000 টাকায় সেল হচ্ছে, মানে 1,000 টাকায় এটা বানাতে খরচ হয় 1,000, কিন্তু সেল হচ্ছে 20,000-এ। কেন? বিকজ অফ দ্য ব্র্যান্ডিং। আপনি যদি ব্র্যান্ডিং এর উপর অনেক বেশি এক্সপার্ট হন, তাহলে আপনি এই মার্কেটে, প্রিমিয়াম মার্কেটে আপনি খেলাধুলা করতে পারবেন। আই হোপ এই দুইটা পয়েন্ট আপনারা ক্লিয়ার। এবং আপনাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন এনজয় করছেন জিনিসটা হচ্ছে গিয়ে কমেন্ট করে ফেলবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা কোন ডিরেকশনে যাচ্ছেন, আপনারা কি বুঝছেন কিনা। এন্ড ইন দ্য মিন টাইম আমি নেক্সট পয়েন্টে যাওয়ার আগে কিছু কিছু অ্যানাউন্সমেন্টস দিতে চাই। সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আপনারা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পাবেন। এন্ড এটা আপনি দুই ওয়েতে হচ্ছে গিয়ে কি করতে পারেন। প্রথমটা হচ্ছে আজকে সোমবার, মঙ্গলবার, আজকে মঙ্গলবার হচ্ছে গিয়ে ভিডিওটা পাবলিশ হবে, আবার পরবর্তী মঙ্গলবার পাবলিশ হবে। সো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পরের মঙ্গলবার আবার সারাদিন বসে থাকবেন, যে সাবনা সাকিব আলিফ লিখে সার্চ করবেন বসে বসে, তারপরে দেখবেন যে কখন ভিডিওটা আসলো। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে আপনি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন বারে, বেল আইকনে, যাতে করে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। এটাও আপনি চাইলে করতে পারেন। যে কোনো একটা ওয়েতে আপনি হচ্ছে কি ভিডিওটা নিতে পারেন প্রতি সপ্তাহে, যেহেতু আমি দিচ্ছি। আর সেকেন্ডলি, আমি প্রতি মাসে যারা আমার ইউটিউবে রেগুলার ভিডিও দেখছেন তাদের জন্য চিন্তা করেছি একটা ওয়েবিনার করব, যে ওয়েবিনারটার নাম হচ্ছে মিলিয়নিয়ার্স সিক্রেট। এন্ড এটা মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে হয়তো আমরা করব। সো পরবর্তী ভিডিওতে আমরা ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে মিলিয়নিয়ার সিক্রেটে জয়েন করার লিংক দিয়ে দিব। আপনি ফ্রিতেই জয়েন করতে পারবেন, ওটাতে কোনো অ্যামাউন্ট আপনাকে চার্জ করা হবে না। এন্ড এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড অ্যানাউন্সমেন্ট ছিল। সো থার্ড যে পয়েন্ট, সেখানে আমরা এখন চলে যাই। থার্ড পয়েন্টটা হচ্ছে মেসেজ টু মার্কেট। এখন মার্কেটে আপনি কি টাইপের মেসেজ আসলে দিবেন,
এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না। এটা আমাদের একটা বড় ধরনের প্রবলেম যে ভাই কি ধরনের মেসেজটা দিয়ে আচ্ছা মার্কেট ম্যাচ হবে। এটা আমি ম্যাচ সেট করতে বলে গিয়েছি, মার্কেটের সাথে জিনিসটা ম্যাচ করতে হবে। সে আপনি প্রিমিয়াম ভ্যালু অফার নিয়ে কাজ করবেন, রাইট? যেহেতু আপনারা অলরেডি মডেল বুঝে গিয়েছেন, আপনারা অলরেডি মার্কেট বুঝে গিয়েছেন, সো আপনারা বুঝতেছেন যে ভাই প্রিমিয়াম ভ্যালুতে যাইতে হবে, হাই ভ্যালু হাই প্রফিটে যাইতে হবে। এন্ড আমার মেসেজটাকে তাইলে এবার আমি কিভাবে কমিউনিকেট করতে পারি। সে আপনি তো কমিউনিকেট করবেন আপনার কথার মাধ্যমে, এটা অলরেডি আপনি জানেন। আপনি যে কথাবার্তা বলছেন এই কথা হচ্ছে গিয়ে এই শেপের। এখন আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্স হচ্ছে গিয়ে একটা এরকম, একটা এরকম, একটা এরকম। আপনি বলেন তো আপনার ক্লায়েন্ট কোনটা? অবভিয়াসলি শুধুমাত্র এই পার্সনটা আপনার ক্লায়েন্ট, কারণ তার সাথে আপনার মেসেজ মিলে। আর বাকি যে দুইজন, এই দুইজনের সাথে আপনার কথাবার্তা মিলছে না বিধায় তারা যাতে অটোমেটিক্যালি আপনার থেকে বাদ পড়ে, আপনার কমিউনিকেশনটা হইতে হবে এইভাবে। কিন্তু আমরা যেভাবে কমিউনিকেশন করি সেটা হচ্ছে যে ভাই এই প্রোডাক্টের এই 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 গুণ, এটা ঠিক করে, এটা ঠিক করে, তখন আপনার কথা হয়ে যাচ্ছে এমন। এটা হচ্ছে কি রাইট, যেটা রাইট মডেল হচ্ছে কি এটা। আর আপনি যেভাবে করার কারণে আপনার সেট ফেস থাকে, সেটা হচ্ছে আপনি কথার মধ্যে এটাও বলেন, আবার এটাও বলেন, আবার এটাও বলেন। তখন এই মানুষ চিন্তা করে যে আচ্ছা এই লোকটা যে কথাটা বললো এটা আমার সাথে 30% মিলে বা 33% মিলে, বাকি 66% আমার সাথে এটা মিললো না। কেন? কারণ এই তিনটাকে যদি আমরা 100% ধরি আপনার কমিউনিকেশনকে, তাইলে এটাতে 33, এটাতে 33, এটাতে 33, ইজিলি বোঝাচ্ছে জিনিসটা। তো এই লোকে ফিল করে যাচ্ছে এতটুকু মিলছে, পুরো বাকি এত পার্সেন্ট মিলে নাই, তাহলে উনি আমার জন্য না। ওর ফিলিংসটাও কিন্তু একই যে আচ্ছা এতটুকু আমার সাথে মিলছে, তো বাকিগুলো তো মিলে নেই, তার মানে 33% আমার মিললো, বাকি 66% মিললো না, এও আপনার থেকে প্রোডাক্ট নিল না। এই পার্সনের কাছে যখন আসেন তখন দেখেন আচ্ছা এতটুকু আমার সাথে মিলছে, তো বাট বাকি 66% মিলে নেই, এই মানুষ আপনার থেকে কিনে না। যখন আপনার মেসেজ বিভিন্ন মানুষের জন্য আপনি করেন, অনেকেই বলে যে ভাই আমার প্রোডাক্ট সবার জন্য। আমি আমার অনেকগুলো কোচিং এ বলেছি মেম্বারদেরকে যে ভাই আপনার প্রোডাক্ট যদি সবার জন্য হয় তাহলে আপনার প্রোডাক্ট কারোর জন্যই না। তখন অনেকে বুঝতো না যেটা কেন, মানে কারোর জন্যই কেন না। কারণ আপনি যখন সবার জন্য কথা বলেন তখন প্রত্যেকটা মানুষ ফিল করে একটুখানি আমার জন্য, আর বাকি পুরাটা এটা আরেকজনের জন্য, তার মানে এই জিনিস আমার জন্য স্যুট করছে না। এখন আপনি ধরেন যে প্রিমিয়াম ভ্যালু মার্কেটে খেলাধুলা করবেন, এটা হচ্ছে কি আপনার প্রিমিয়াম ভ্যালু কাস্টমার। তখন কি কি টাইপের কাস্টমার আপনি পাচ্ছেন? আপনাকে কোন কোন কাস্টমার বাদ দিতে হবে? প্রথমত আপনাকে বাদ দিতে হবে ফ্রিপল পিপল। ফ্রিপল পিপল এর মানে কি? ফ্রিপল পিপল মানে হচ্ছে গিয়ে এরা খালি ফ্রি জিনিস আপনার থেকে চায়। ধরেন আপনি একটা কোচিং বিজনেস করেন এবং আপনি ইউটিউবে কমিউনিটি সার্ভিস কন্টেন্ট প্রোভাইড করেন, যেমন আমার এই ভিডিওগুলা, এগুলোকে আমি বলে থাকি কমিউনিটি সার্ভিস কন্টেন্ট। এন্ড এই জিনিসগুলো যারা দেখছেন তারা টাকা পেমেন্ট করছে না, বাট আপনাদেরকে টাইম এন্ড অ্যাটেনশন এই দুইটা পেমেন্ট করে তারপরে নিতে হচ্ছে। সো যে মানুষজনগুলো আপনাকে কোনো টাকা পেমেন্ট কখনো করবে না, খালি ফ্রি জিনিসই চায় আপনার থেকে, এদেরকে আপনি প্রিমিয়াম ভ্যালু অফার সেট মানে অফার যদি আপনি করেন তাহলে আপনি একটা ভুল কাজ করছেন। কারণ ওদের মাইন্ডসেট হচ্ছে গিয়ে আমি আজীবন বসে বসে ফ্রি খাবো। এবং অনেক ক্ষেত্রে তারা তাদের বিজনেসে স্ট্রাগল করে, কারণ আমি ধরেন যে নিজে একজন থেকে কিনতে চাই না, আবার আমি চাই আমার কাস্টমার আমার থেকে অনেক বেশি কিনুক, এই জিনিসটা ম্যাচ করে না। একটা প্রিন্সিপাল হচ্ছে এভরিথিং রিপ্রোডিউসেস আফটার ইটস ওন কাইন্ড। আপনি যেমন আপনার কাস্টমারও দেখবেন যে তেমনই পড়ে। আপনি বায়ার হিসেবে, আপনি অ্যাজ আ সেলার, আপনি বায়ার হিসেবে যেমন, অ্যাজ আ সেলার হিসেবে আপনি তেমন কাস্টমারই পাবেন। দ্য ওয়ে ইউ বাই, দ্য ওয়ে ইউ সেল। যেমন বায়ার আপনি, তেমন কাস্টমার আপনার পিছনে লাগবে। ধরেন আপনি একটা জিনিস, সেকেন্ড টাইপে এখন আমরা চলে যাই এই এক্সাম্পলটা দিতে দিতে। সেকেন্ড টাইপটা হচ্ছে চিপল পিপল। চিপল পিপল মানে কি? চিপল পিপল মানে হচ্ছে গিয়ে, চিপ শব্দের অর্থ সস্তা। এরা খালি সস্তা খুঁজবে, যে ভাই কম দামি কিছু থাকলে তারা নিবে, বাট তারা বেশি দামের মধ্যে নাই।
এই মানুষদেরকে তো আপনি ভাই প্রিমিয়াম ভ্যালু অফার সেল করতে পারবেন না, যেটা খালি কম দাম খোঁজে। এই ক্যাটাগরিতে যদি আপনি বায়ার হিসেবে থাকেন তাহলে আপনার প্রবলেম হচ্ছে আপনি কখনো প্রিমিয়াম ভ্যালু অফারে যেতে পারবেন না। দেখেন, আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনার একমাত্র চিন্তা যে আমি কত টাকা দিলাম, বাট এখান থেকে আমি কি পাবো, আমার রিটার্নটা কি, আমি আসলে কত বেশি বেনিফিটেড হচ্ছি, এই চিন্তা আপনি করেন না। এটা হচ্ছে কি ফ্রি ফর পিপল। আপনি যদি এমন হন তাহলে আপনার কাস্টমারও দেখবেন এগুলা পড়তেছে, কারণ এভরিথিং রিপ্রোডিউসেস আফটার ইটস ওন কাইন্ড। আর সবচেয়ে বেস্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে পিপল পিপল। পিপল মানে মানে হচ্ছে কি প্রিমিয়াম। এই প্রিমিয়াম পিপলদেরকে আপনার সেল করতে হবে। আপনি যখন তাদের জন্য আপনার মেসেজকে কমিউনিকেট করবেন তখন আপনার জন্য এটা গ্রেটেস্ট অপরচুনিটি যে আপনি খুবই ইজিলি আপনার প্রিমিয়াম ভ্যালু অফারটাকে সেল করতে পারছেন। এখন খেয়াল করেন, আমি যখন ইনার সার্কেলের এক্সাম্পলটা দিচ্ছিলাম যে এদেরকে এত বেশি কিছু বলাও লাগে না যে আপনি হচ্ছে কি 6 লাখ পেমেন্ট করলেন, বাট আপনার বেনিফিট তো হচ্ছে এখান থেকে 6 ইয়ার আপনি যদি বলেন সে নিজের ব্রেনে ক্যালকুলেশন করে নেবে যে আচ্ছা এটা মিনিমাম 60 লাখ টাকা আমি এখান থেকে তুলে আনবো, যে জিনিস শিখবো এটা দিয়ে তুলে আনবো। এটা হচ্ছে কি পিপলের কাজ। এখন এটার কাস্টমার কার আপনি খেয়াল করেন, এটার কাস্টমার ধরেন যেই লোকের ভাতের পাতিলে ভাত নেই, এই লোকটা এটার কাস্টমার না, নরমালি খাইতে পারে না, এখন আপনি তার গিয়ে মানে প্রিমিয়াম ভ্যালু অফার করলেন, এটা তো হবে না। সো এটা যারা অলরেডি একটা লেভেল অফ বিজনেস করছে অথবা মান্থলি ধরেন যে 50,000 থেকে 1 লাখ টাকা আর্নিং করছে, এরা হয়তো 6 মাসের একটা আর্নিং বা বিগত 1 বছরের যে আর্নিং বা কিছু একটা করে এই 6 লাখ টাকা অ্যারেঞ্জ করলে পরবর্তী 60 লাখের ড্রাইভ একটা দিবে এই কারণে, বা 60 লাখ আর্নিং করবে এই কারণে। কিন্তু যাদের ধরেন যে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে, বাজার করতে পারছে না অথবা বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারছে না, এই মানুষজনের জন্য তো এই অফার না। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আপনি যদি এরকম পর্যায়ে থাকেন যে ভাই আমার মানে এরকম আমার ফাইনান্সিয়াল অবস্থা যে আমি মান্থলি 10-20 হাজার টাকা আর্নিং করি, তাহলে আপনার জন্য তো ইনার সার্কেল, আপনার জন্য আমার পারসুয়েশন প্রেসিডেন্ট। যে পারসুয়েশন প্রেসিডেন্টের মাধ্যমে আপনি বুঝবেন যে কিভাবে আপনি এরকম 1 মিলিয়ন ইজিলি অ্যাচিভ করে ফেলতে পারেন। সো আপনি 20,000 টাকা আপনি আর্নিং করেন, এখন আপনি তো 6 লাখ টাকার কোনো জায়গায় ঢুকবেন না। আপনার দরকার হবে দ্রুত 1 মিলিয়ন আর্নিং করার জন্য কি করা যায়। এখানে হয়তো আপনার 20 থেকে 50 হাজার টাকা আপনি শিক্ষার মধ্যে খরচ করবেন, আর বাকি হচ্ছে কি আপনার বিজনেসে আপনি যেভাবে ইনভেস্টমেন্ট করেন, হয় ইনভেস্টর থেকে নিয়ে অথবা নিজস্ব ইনভেস্টমেন্ট থেকে ওই ইনভেস্ট করে তারপর আপনার বিজনেসটা অপারেট হবে। সো যাই হোক, আপনারা আই হোপ বুঝতে পেরেছেন যে এই জায়গার মধ্যে আমাদের কমিউনিকেশনটা কিভাবে হবে। কমিউনিকেশনটা আমরা যদি এরকম বলি যে ভাই আপনি হচ্ছে গিয়ে রিক্সা চালাচ্ছেন, তো রিক্সা চালিয়ে বা কি করবেন, আমার কাছে তো এমন একটা অফার আছে যে অফারের মাধ্যমে আপনি 60 লাখ টাকা ইনকাম করতে পারবেন, তো অফারের প্রাইস 6 লাখ টাকা। এখন রিক্সালে তো এই 6 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারছেন না, ওনার পক্ষে তো এটা সম্ভব হচ্ছে না। সো দ্যাট আপনাকে ক্যাটাগরাইজ করে ফেলতে হবে জিনিসটা কাদের জন্য। ভুল মানুষকে গিয়ে যদি ভুল অফার করেন তাইলে শুধুমাত্র আপনার টাইম আর আপনার এনার্জি নষ্ট হবে। এবং আমি আমার টাইম আর আমার এনার্জি, আমি আমার ইউটিউব কন্টেন্ট যখন বানাই তখন বলেই রেখেছি যে ভাই মানে আমার ইউটিউবের ভিডিও দেখে কেউ ইনার সার্কেলে জয়েনই করতে পারবেন না। কারণ যে লোকে ধরেন যে 6 লাখ 10 লাখ টাকা ইনকাম করে বা 50,000 থেকে 1 লাখ মিনিমাম তাদের ইনকাম থাকে, এই লোকে তো খালি ইউটিউবে বসে বসে ফ্রি পিপল তো তারা না। তো ফ্রি পিপলের কাছে আমি এই অফার করতেই চাই না। দিস ইজ মাই ক্যাটাগরাইজ, যে আমি কিভাবে ক্যাটাগরাইজ করছি জিনিসটা, এবং আপনাকে এইভাবে করতে হবে যে কোন কাস্টমারকে আমি কোন কথা বলছি। আই হোপ এই 3টা পয়েন্ট আপনারা দারুণভাবে বুঝতে পেরেছেন। এন্ড আমরা অলমোস্ট শেষের দিকে এসে পড়েছি। জাস্ট আমি আমার নোটটা চেক করে নিচ্ছি, যদি কোনো কিছু বাদ থাকে তাহলে এটা কভার আপ করে ফেলবো। ওকে, না আমি দারুণভাবে শেষ করতে পেরেছি। এন্ড এই ভিডিওটা আমি জানি না আপনারা কোন লেভেল থেকে ধারণ করবেন, আই ডোন্ট নো, বাট মাইন্ডসেট এই জিনিসটা রাখেন যে ভাই জিনিসটার জন্য হয়তো আমি টাকা পেমেন্ট করে নাই, কিন্তু এমনও না যে আমি আমার কোনো পেইড কোর্সে এই জিনিস রাখতে পারতাম না, এমন না। অর্থাৎ আমি যদি কোনো একটা পেইড কোর্সে, যে কোর্সটার দাম 10,000 টাকা বা 20,000 টাকা 30,000 টাকা এরকম আমি চার্জ যদি করতাম, ওই কোর্সেও যদি আমি সেম কন্টেন্ট তাদেরকে বলতাম যে এই 3টা জিনিস ঠিক করেন, তারা এই জিনিসটা শিখে হ্যাপি হতো। সুতরাং আপনি এই মাইন্ডসেট থেকে জিনিসটাকে দেখেন যে আমি 30,000 টাকা পেমেন্ট করে দেখতেছি, তখন যে এনার্জিটা আসবে আপনার ওই মাইন্ডসেট থেকে, লাগলে আবার এই পুরো ভিডিওটা দেখেন।
কারণ আপনি যদি ভিতরে না ঢোকান, একটার পর একটা ধরেন যে আপনি ভিডিও দেখেন ইউটিউবে বসে বসে, কিন্তু আপনি কোন একটা প্লেস থেকে এমন ভাবে লার্নিং করেন না যেখানে আপনি গভীরে ঢুকতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র সারফেস লেভেলে বসে থাকবেন, আপনি গভীরে যাওয়ার কোনো ওয়ে পাবেন না। এন্ড আপনি যদি এরকম পারসুয়েশন শিখতে চান যে ভাই কিভাবে এমন ভাবে পারসুয়েশন করব যার মাধ্যমে আমি আমার বিভিন্ন অফার, ধরেন যে যেই মানুষটার জন্য যেই অফার, সে যাতে এই অফারটা ইজিলি নিয়ে ফেলে, এটার জন্য তো একটা কথা আপনাকে বলতে হবে, একটা পারসুয়েশন করতে হবে। এইটা কিভাবে করব? তাহলে আপনাকে আমি অফার করছি আমার পারসুয়েশন প্রেসিডেন্টে। এন্ড পারসুয়েশন প্রেসিডেন্টের জন্য আপনারা যারা মিলিয়নিয়ার সিক্রেটের সেশনটা করবেন, তাদের সাথে আমরা এই জিনিসটা ডিটেইলে শেয়ার করব ইনশাআল্লাহ। মিলিয়নিয়ার সিক্রেট আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, পারসুয়েশন প্রেসিডেন্টের যেই পেমেন্ট সেটা আপনাকে করতে হবে। বাট এটা কাদের জন্য? যারা হচ্ছে কি অলরেডি বিজনেসে আছেন অথবা সামনে বিজনেসে আসতে চান, এন্ড যাদের ধরেন যে ইনকাম টার্গেট এরকম না যে ভাই আমি কেমনে মাসে 10,000 20,000 ইনকাম করবো, এটার জন্য না, এটা তো অলরেডি অনেকে করছেনই। এইটার চেয়ে যারা আরো 10 থেকে 100 গুণ বেশি বাড়াইতে চান, লাইক মিনিমাম 10 লাখ থেকে 1 কোটি পর্যন্ত যাদের চিন্তা ভাবনা, এদের জন্য পারসুয়েশন প্রেসিডেন্ট। আবার ধরেন যে আপনার চিন্তা 1 কোটি চাইতে অনেক বেশি, ওই সময় গিয়ে আপনি হচ্ছে গিয়ে আমার পরবর্তী যেটা ইনার সার্কেল অথবা আরো হাই লেভেল প্রোগ্রাম, ওইখানে পরবর্তীতে আপনি জয়েন করতে পারবেন। পারসুয়েশন প্রেসিডেন্ট এই লেভেলটাকে সার্ভ করে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এন্ড আপনারা অলরেডি বুঝেও ফেলেন যে কিভাবে আমি মেসেজটা মার্কেট ম্যাচ করে দিলাম। লাইক রাইট, যে আমি কিন্তু এটা বলি নাই যে আপনি যাই করেন না কেন, আপনি যদি ভাতের পাতিলে ভাত না থাকে তাও জয়েন করেন, এগুলো না, এগুলো করা যাবে না। সাই হোপ বুঝতে পেরেছেন, এন্ড এই জিনিসটাকে আপনারা অ্যাপ্লাই করবেন, যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি দারুণ ভাবে আপনারা লাইফে রেজাল্ট পাবেন। দেখেন একটা জিনিস খেয়াল করে, আমি লাস্টে একটা জিনিস শেয়ার করে আজকে সাইন আউট করবো, সেটা হচ্ছে আপনি যখন অনেক বেশি খাবার খান, আমি একটুখানি লিখে লিখে বুঝাইতে বেশি পছন্দ করি। ধরেন আপনি অনেক বেশি খাবার খান, আপনি একজন ফুড লাভার মানুষ, যে আপনার সামনে যখনই খাবার থাকে আপনি গপ গপ এগুলো ধরেন যে সব খাবার আপনি অনেক খান সবগুলাকে। এখন আপনি যদি ভালোভাবে ওয়ার্কআউট না করেন, জিম যদি না করেন, তখন গিয়ে আপনার পেটটা এরকম বড় হয়ে যাবে, পেটটা বড় হবে, আর আপনি এটা মানে ভুঁড়ি আপনার বেড়ে যাবে। হয়তো খাবারটা ভালো, কিন্তু এই ভালো খাবারটার কারণে আপনি যদি শুয়ে বসে থাকেন ভালো খাবারটা খেয়ে, তাইলে এই জিনিসটা আপনার কাছে লাগলো না। বাট আপনি যদি ভালো মতো এক্সারসাইজ ওয়ার্কআউট করতেন, তাইলে হয়তো এই ভালো খাবারটা আপনাকে একটা সুন্দর বডি, লাইক এই যে আপনার চেস্ট, একটা সিক্স প্যাক ধরেন, এটাকে সিক্স প্যাক আপনার হয়ে গিয়েছে, সেইটা হতো। সেম এজ এই যে শিখছেন না অনেক কিছু বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন প্রোগ্রামে জয়েন করে, এটা হচ্ছে আপনার ব্রেইনের জন্য খাবার। এখন ব্রেইনের খাবারটা আপনি ঢুকাইলেন, এটা হচ্ছে গিয়ে ইনটেক করা। এখন আপনি এটাকে নিয়ে যে কাজ করবেন, এটা নিয়ে যে ইমপ্লিমেন্টেশন করবেন, এটা হচ্ছে গিয়ে ওয়ার্কআউট করা। আপনি যদি ওয়ার্কআউট না করে খালি ঢুকাইতে থাকেন, তখন গিয়ে দেখবেন যে আপনার একটা সময় গিয়ে মনে হবে এত কিছু শিখলাম কিছুই কাজ করে না। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, জিনিসটা ঠিকই কাজ করে, জিনিসটা ঠিকই ভালো, বাট আপনি উল্টাপাল্টা ভাবে শুয়ে বসে থেকে এটাকে এরকম বুড়ি বানিয়েছেন। সো অনেক বেশি ওয়ার্ক করেন, লাইফে অনেক গ্রো করেন, লাইফে টাইম অনেক বেশি লিমিটেড, যেই কারণে আমি বলি যে ভাই টাইম যেহেতু লিমিটেড, এই কারণে আপনার উচিত প্রিমিয়াম জায়গাগুলোতে কাজ করা, যাতে আপনি আপনার জীবনে অনেক বেশি কিছু ক্রিয়েট করে যেতে পারেন, বড় বড় লেভেলের মানুষদেরকে সার্ভ করতে পারেন। আপনি কখনোই গরিব মানুষদের কাছে সেল করে বড়লোক হইতে পারবেন না। আর যদি আপনি বড়লোকদের সেল করতে চান, তাহলে তাদের সাইকোলজি আপনার বুঝতে হবে, ওই লেভেলের বায়ার, ওই লেভেলের মানুষ আপনাকে হইতে হবে। কারণ একজন বড়লোক মানুষ কখনোই একজন নিডি মানুষের কাছ থেকে অনেক বড় কিছু কিনতে চাইবে এরকম না। আপনারা হয়তো বুঝতে পারছেন, ধরেন যে আমি একটা নিডি মানুষ, যে ভাই কোনো মতে আমারটা কিনেন, কোনো মতে আমারটা কিনেন, একটা বড়লোক মানুষের এই জিনিসটা পছন্দ হয় না। তার পছন্দ হয় কনফিডেন্ট মানুষদের, তার পছন্দ হয় তার লেভেলের মানুষদের। এখন আপনি যখন ওই লেভেলের মানুষ, তখন আপনি যখন কনফিডেন্ট মানুষ যে ইয়েস আমার এই অফার আছে আপনার জন্য, এটা আপনাকে এইভাবে বেনিফিটেড করবে, আমার আগের প্রিভিয়াস ক্লায়েন্টের সাথে আমরা এইভাবে কাজ করেছি, তাদের তাদের এই রেজাল্ট, আই মিন গাইস, আই মিন সে আপনার প্রোডাক্টটা ইন করবে, আপনার অফার ইন করবে। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকেন, দেখা হচ্ছে আবার পরবর্তী সপ্তাহে।